এত সুন্দর হয়েছে না বলার বাইরে। এটার অবস্থা কি ছিল আর কি হলো এবার দেখো। হ্যাঁ এই যে দেখো পুরো দেখো এবার জায়গাটা। আমি আমার কাজ করে দিয়েছি, এবার এখানে দেখো। না না মেয়ের ছেলের বাড়িটা নীল, ছেলের বাড়িটা নীল। এখানে আমি খাচ্ছি আর এখানে এই যে এরা খাচ্ছে। ওরে বাবা, এটা কোথায়? এলে কে দিল এই টিকিটগুলো? কেন? আমি ভালো করেছি তাই। প্রত্যেকবার ঘুরতে যাওয়ার টিকিট পাস? কিভাবে পেলি এটা? কোথায় ছিল এটা? তুমি কি উঠেছিলে এটা? তখন মানে ম্যাম তোমার জায়গাতে এসে ব্যাগের টিকিটটা ভরে দিয়েছে, দৌড়ে এসে গেছে। দারুণ ব্যাপার তো। তাহলে আমরা কবে যাচ্ছি? 10-এর ছুটিটা 12-এর ছুটি হলে ব্যাস দারুণ হ্যাপি। Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, as always জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। বিয়ে বাড়ি গেল, তুমুল হই হুল্লোড় আনন্দ মজা সবই ঠিক আছে, কিন্তু এই টাইমটায় তো এক্সামের টাইম। রাবির এক্সাম চলছিল ওরাল, তারপরে মানে পরীক্ষা বিয়ে বাড়ির পর ওর রিটার্নগুলো ছিল, এটা একটা সুবিধা। যাই হোক, ছোট মানুষ সারা বছর রেডি থাকে তাই প্রেশার না, তবে একদম ছোট তো একটু মানে রিভিশনের সুযোগ না পেলে যা হয়। যাই হোক, হয়ে গেছে, আজকে পরীক্ষা শেষ হলো, ওরও ঝামেলা শেষ, আমারও ঝামেলা শেষ। তার মধ্যেও অনেক কিছু হয়ে গেছে। ব্লগগুলো আমি একটু পরে পরে দিই তো, আর এগুলো কি দেখাবো বলো, মানে হেডেক হয়ে গেছিলো, ওর কানটাই ব্যথা করছিল। তো ওর পেডিট্রিশিয়ানের কাছে যাইনি, আমারও কদিন আগে এই প্রবলেমটা হচ্ছিল বলে আমি যে মানে ইএনটিকে দেখিয়েছিলাম, ওনার কাছে নিয়ে গেছিলাম। তো সেই কানে ব্যথার ওষুধ দিয়ে সেই ওষুধের রিয়াকশনে ওর ভয়ানকভাবে অ্যালার্জি বেরিয়ে যায়, যেটা স্ক্রিনে আমি ছবি দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। মানে চিন্তার বাইরে, আমি তো ভয় পেয়ে গেছি কী হলো। সাথে সাথে ওর পেডিট্রিশিয়ানের কাছে ছুটলাম, ওষুধ দিল, ধাতস্থ হয়েছে, এখন তো দেখলেই ক্লিয়ার, এক্সাম দিল, সবই ঠিক আছে, অল গুড। তো যাই হোক, স্কুল থেকে চলে এসছে, স্নান খাওয়া সবই হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব, নিয়ে বেরোবো। কোথায় যাব? বিকেলে দিদির বাড়ি যাওয়ার আছে, রাহুল তো অফিসে, ওখান থেকে আমাদের জয়েন করে নেবে, মানে উল্টোডাঙায় আমরা মিট করে নেবো, দিয়ে একসাথে যাব। ওদের বাড়িতে আজকে খেতে ডেকেছে, প্লাস যেটা মেন জন্য ডেকেছে, মানে যাবো তাই খাচ্ছি, যেটা মেন জন্য ডেকেছে সেটা হচ্ছে রিঙ্কি নিজের হাতে, মানে নতুন বউ নিজের হাতে রান্না করে খাওয়াবে, আর হচ্ছে আজকে গিফট আনবক্সিং হবে, তো তাই জন্য। তো চলো, আশা করি খুব ভালো লাগবে। এখন একটু রেস্ট নিয়ে ফটাফট বেরোই। আরও ওই ঘরে আছে তো ওখানে বলা যাবে না, তাই বলছি শুনলেই। ও জানে প্রত্যেকবার ও এক্সাম দিলে, ও ভালো পড়াশোনা করলে, সারা বছর যদি ভালোভাবে থাকে, তাহলে এই যে এক্সামের পর যেটা সেশন লিভ হয় সেই সময় ম্যামরা ওকে টিকিট দেয়, যে টিকিটটা নিয়ে আমরা ঘুরতে যেতে পারি। তাই ওটা লাফাচ্ছে কোথায় কোথায়কার টিকিট, আমরা ঘুরতে যাবো সামনে, সে তো দেখতেই পাবে তখন কোথায় কোথায় যাবো, সেটাও শুনে ফেললে। তো সেই ও জানে ওইটি আমি প্রিন্ট করে ওটা ব্যাগে ঢুকিয়ে দিই চুপ করে। তারপরে এখন তো একটু একটু স্পেলিং করে পড়তে শিখেছে, তাই দেখে, তাই জন্য বিশাল আনন্দ, এই জন্য মন লাগিয়ে পড়াশোনাটা করে, তাহলেও ভর্তি হতে পারবে। চলো রেস্ট নিই, বিকেলে বেরো। গুড ইভিনিং, চলো রেডি হয়ে গেছি, আমি আর আমার ছেলে বেরোচ্ছি। যে রাহুল ফোন করছে, ও বেরিয়ে গেছে, আমরা উল্টোডাঙায় মিট করবো, দিয়ে ওখান থেকে দিদির বাড়ি যাবো। আর একটু আগে বেরোনোর কথা ছিল, কিন্তু ওই হয় আমরা এসে রেস্ট নিলাম, রাহুলও হোটেলে আছে। ঠিক আছে, রাত্রে ডিনার তো, একটু দেরি করে গেলে অসুবিধা নেই। এখন বেরোই, ফোন আসছে। উঠে গেছি, আর তখন দেখানো হয়নি, এই যে রাহুল বাবু চলে এসছেন, এই যে রাবি বাবু, সবাই পেয়ে গেছি, অটো ফাটাও পেয়ে গেছি। এখন উল্টোডাঙা থেকে চলে যাচ্ছে, এসে গেছি কাছাকাছি। আজকে ছিল হয় কিছু রান্না করে আনবো বা কিছু কিনে আনবো, তো কোনোটাই আর হয়ে ওঠেনি। বলছি কারণটা, আসার সময় মানে একটু খিচিবিচি লেগে গেল, তো আলটিমেটলি চলে এসেছি। এবার এখান থেকে দেখি একটা কোল্ড ড্রিঙ্কস অ্যাটলিস্ট নিয়ে যায়। হ্যাঁ এই যে দেখো, সব সাজানো কোজানো খোলা হয়ে গেছে, এবার আমরা ঢুকছি। দেখি কেউই নাই, এলাম, এসে বসলাম। আজকে দিদি তো বোধহয় ল্যাবে গেছে, আর জ্যাম্বো দোকানে আছে। আজকে নতুন বৌমা ওয়েলকাম করলো, খুব ভালো লাগে। এই যে বসেছি, এখন চা ফা খাই, ওরা আসুক। দাদাদেরও আসতে একটু লেট হবে, যেটা বলছিলাম। আসার সময় নানা আমার সাথে, যারা আমাদের পুরনো ব্লগ দেখো জানোই, ছোটোবেলা থেকে মানুষ পাশের বাড়ি, খুব ঠাকুমা মারা গেছে, জানতাম না। হঠাৎ করে রাতদাকে দেখছি ওই আমাদের ওখানে লেক টাউনে ড্যাফোডিল নার্সিংহোমের সামনে বসে আছে, আর রানা দিদি হট করে নেমে বলছে সকাল থেকে এখানে বসে আছি, মারা গেছে, কিছু একটা ক্যাওস হচ্ছে, ছাড়েনি এখনও।
কখন ছাড়বে জানি না। দাদারও আজকে এখানে আসার কথা, এখন জানি না আসতে পারবে কিনা। তো ওই নিয়ে একটু ডিস্টার্ব হয়ে গেলাম। যেগুলো বললাম যে কিছু প্ল্যান ছিল আনবো নেবো, সেগুলো আর কিছু হলো না। আর রান্নাটা করে উঠতে পারিনি আজকে, এত টায়ার্ড না, আর ভালো লাগছিল না। কেনারও ছিল, সেগুলো আর হলো না। ওই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম। যাই হোক, এখন বসি একটু। তখন চাটা খেলাম, গল্প করলাম, এবার যাই। গিফটগুলো পেয়েছে না, ওগুলো তো খোলা হয়নি। গিফটগুলো খুলি, দেখি। গিফট খোলা দেখতে কি ভালো লাগে না? আমার খুব ভালো লাগে। এত চকচকে চকচকে কাপড় চোপড় খুলে দেখা হয়। সব গিফটের সাম্রাজ্য, এগুলো সব এখানে এরম ভাবে রেখে দিয়েছে। এবার এগুলো আনবক্সিং হবে। আচ্ছা, খোলা। এই যে এটা দেখে বোঝা যাচ্ছে ডিনার সেটই আছে। বাহ, ভালো ডিজাইনগুলো। আর এগুলো ওই মাইক্রো ওভেনেও ইউজ করা যায়। খাবার টাবার গরম টরম করবে, ভালো হবে। 27 পিসেসের আছে একটা। দারুণ দিয়েছে, সুন্দর হয়েছে না, বলার বাইরে। এটা না, নাম লেখেনি, এটাই তো। যে দিয়েছো, যদি ভিডিও দেখো প্লিজ একটু জানিও। সত্যি খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে না? মানে ওরই জিনিস। এটাও বুদ্ধ। বুঝেছে, প্রথম বিয়ের পর প্রচুর অশান্তি হবে, সবাই শান্তি রক্ষা করতে চায়। না, এগুলো কাজের জিনিস, লাগবে ঘুরিয়ে ফিরিয়ে নিতে। এটাও দেখিয়েছিল তাই আমি জানি। অ্যালেন সোলির ব্যাগটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। না, কিন্তু এটা ওই সকালবেলায় দিচ্ছিল বোধহয়, রাজার ভিক্ষে মা দিয়েছে, চৈতালি দি, মানে তখন। খুব সুন্দর। হ্যাঁ, এটা চৈতালি দিরাই দিয়েছিল। একটা ওই রাজার জন্য, একটা রিঙ্কির জন্য দিয়েছিল তখন। দিয়েছিল ওই দিন সাথী দি, সমাপ্তি দি, রিঙ্কু দি, সবাই। বাহ, হ্যাঁ, শাড়িটা খুবই সুন্দর, খুব সুন্দর শাড়িটা, সিল্কের ওপর। কারণ এগুলো ওই হাতে হাতেই দিয়েছিল। শার্ট, শাড়ি, কিছু আছে না, খুব সুন্দর একটা শাড়ি, ব্যাগ, তত্ত্ব সাজিয়ে। এটা এবার খুলে দিয়ে তত্ত্বের ট্রেটা, এগুলো তো আর রাখবে না। একটা হ্যান্ডলুমের শাড়ি, এগুলো পরা যায়, মানে রাফলি পরার জন্য খুব ভালো, আবার কোথাও হালকা টুকটাক যাওয়ার জন্যও ভালো। আর এগুলো তো সবসময় কাজের জিনিস, কারণ প্রচুর লাগে, প্রচুর। আচ্ছা, মনে হচ্ছে একটা ফ্রাই প্যান টাইপের ছোট, খুবই উপযোগী জিনিস এগুলো, টুকটাক কাজে লাগে। গেলে তখন বড় কড়াই বা তাওয়া ইউজ করলে না খুব বাজে লাগে, ছোট্ট কিছু ভালো। বেড কাভারের সেট, এই যেগুলো হয় বেশ সুন্দর, অকেশনালি পাড়ার জন্য সুন্দর সুন্দর। খুব সুন্দর হয়েছে, টাইটানের খুব সুন্দর এটা ঘড়ি দিয়েছে। ঘড়ির বক্সটাও খুব সুন্দর। একটা ছোট, একটা বড়। ছোট বড় না, একটা রাজার, একটা বৌদির। রাজারটা কিন্তু কোনটা তোর মনে হয় বল? ফ্লাক্স, প্রচুর ঘোরাঘুরি হবে, প্রচুর চা, গরম জল। আর যে দিয়েছে ভবিষ্যতের চিন্তা করেও দিয়েছে। না না, পরে লাগবে। এটা ওই প্যাকেটেই ভরে রাখো। না, কাছের না, কিন্তু খুব সুন্দর জিনিসটা। ফ্লাওয়ার ভাস, এইগুলো সব ঘর সাজানোর জিনিস। আস্তে আস্তে ঘর সাজাবে, তখন ভাল লাগবে। বেডশিট পাতলা পাতলা, এগুলো সারা বছরই লাগে, দরকারি জিনিস খুব। এটা খুব সুন্দর। এবার নতুন বই যে রান্না করে করে খাওয়াচ্ছে, এগুলো খুব সুন্দর সার্ভ করবে, এগুলোতে ভালো লাগবে, গুছিয়ে রান্না করে সার্ভ করবে। সেট, পিলো কভার, বেডশিট, আর একটাও খুলছে, কি আছে দেখা যাক। সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ, ওরে হ্যাঁ নে, ওগুলো প্যাকেটগুলো নষ্ট করিস না, পরে কাজে লাগবে। আচ্ছা, একটাও নেবে, একটা নে, একটা রাহুলকে দিয়ে দে। এটা খুব সুন্দর প্রিন্টের, আর প্যাকেজিংটাও দারুণ দেখতে। এগুলো পরে অকেশন, সামনে পয়লা বৈশাখ আছে, পুজো আছে, এক এক অকেশনে চাদর তো প্রচুর লাগেই, এটা আলাদা কিছু নেই সব। হ্যাঁ, অনুদি, বাহ, সুন্দর একটা সিল্কের শাড়ি, খুব সুন্দর মনে হচ্ছে। বা বেড কভার হবে কিছু।
হ্যাঁ বাহ, কাগজগুলো এক জায়গায় করছে, বলছে জীবন বেরিয়ে গেল। ও বাহ, এই যে দেওয়া আছে, ভালো ব্যাপার। শুধু মেয়েরাই গিফট পায়, এখানে কিন্তু রাজাও প্রচুর ঘড়ি জামা অনেক পেয়েছে। এটাও খুব সুন্দর, কার্টনের ওপরও যেমন ভালোবাসে। এটাও এরকম বেড কভারের একটা সেট। এগুলো বেশ সুন্দর সুন্দর প্যাকিং থাকে, জিনিসগুলোর কোয়ালিটিও ভালো হয়, আর সব থেকে বড় কথা লাগে। এই যে এখানে আরো খুলছে, এই দেখো, বাহ এটা বেশ সুন্দর, বাসন্তী কালার। দেখো এটা আসলে বিয়েতে লোকে কেন দেয়, দুজনেরই ইউজ হবে, খুব সুন্দর। শাড়িটা বেশ সুন্দর, সব কটা শাড়ি সুন্দর, খুব সুন্দর শাড়িটা। একটা শাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু। আর এই যে এতক্ষণে শাশুড়ি মা এলেন, শাশুড়ি মা এসে আমাদের অনেকই খোলা হয়েছে, তবু এখন অনেক বাকি। এটা এসছে গিফট, বাহ এই শাড়িটা দুর্দান্ত, মানে দারুণ। এই কালারের আমিও একটা শাড়ি পরেছিলাম ওদের যেদিন, কি ছিল ওই আনন্দ না, হ্যাঁ ওই ঠিক মনে পড়ছে না, সেই দিন আমি একটা এরকমই কালারে পরেছিলাম। এই রঙটা আমারও খুব ভালো লাগে, মেহেন্দি কালার। এই যে এখানে একটা দেখো বেডশিট পাওয়া গেছে, এটা একটা শাড়ি, খুব সুন্দর শাড়ি। এটার একটা আলাদাই ব্যাপার আছে, যতই যা শাড়ি পাও, এই যে এরকম ভাবে বাইন্ড করা তাঁতের শাড়ি, এর মর্মই আলাদা, আমার খুব ভালো লাগে এরকম ভাবে। এটা একটা কমফোর্টার দিয়েছে, এটা খুব কাজে লাগবে শীতকালে, কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এখন গায়ে দিয়ে বসতে না ওর আছে, ও যেটা গায়ে দিচ্ছে কমফোর্টারই লাগে। এখন দিচ্ছে, এখন তো দেয় ওরা। দূর গরম পড়ে গেছে। বেড কভার এই সেম কালারের আমরা বোধহয় 4টে না 5টা পেয়েছিলাম, সেম কালার আমরা দুটো পেয়েছিলাম এইগুলো। এবার এটা দেখি কি আছে, এই এটা ওকে খুলতে দাও, দেখো কি দিয়েছে, এদিকে দাও, আমাকে দাও। কি দিয়েছে? গোপাল এসছে, এই দেখ, ও বাবা, এই সালা। দেখো পুরো সাজিয়ে সজ্জা সমেত। এতদিন বসে আছে চুপ করে। যে দিয়েছে এটা প্লিজ জানিও, এই মিস্টার পাসওয়ান লেখা আছে। আচ্ছা আরে নেমটা লেখাই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো এটা দেখো ঠিক লোক। আমি খুলতে গিয়েও আমি বললাম না, এটা যাকে দিয়েছে সেই খোলো। দেখো কি সুন্দর, বাবা বাবা, খুব সুন্দর হয়েছে। তার জন্য একটা ক্রাউন। একবার তাকাও, একবার তাকাও, এটা খুব সুন্দর। এটাও পিলো কভার বেড কভারের সেট, এগুলো প্রচুর পেয়েছে, আর কাজের জিনিস সব। এটাও খুব সুন্দর একটা শাড়ি, এটা বেশ সুন্দর পার্টি ওয়্যার টাইপের কোনো শাড়ি বোধহয়, না লেহেঙ্গা বোধহয়। একটু খুলে দেখতো দেখি, না না শাড়ি শাড়ি, খুব সুন্দর। এটা ওই পার্টি ওয়্যার টাইপের শাড়ি, বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। না না সুন্দর, বাচ্চা মেয়ে এগুলো পরলে পার্টি ওয়্যার ভালো লাগে না। এই যে আবার বেড কভার বলছে আর একটা, বাহ সুন্দর, আবার শাড়ি। ওর বিছানাতে বেড কভারের সমস্যা আছে, এটা ছোট হয়ে না। বাহ এটাও বেশ সুন্দর, বেনারসি টাইপের শাড়ি, বেনারসি। বাহ এটা রাজার শার্টটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ খুব সুন্দর দিয়েছে শার্টটা। এই যে যার ওই সুইমিং এর ফ্রেন্ডরা মিলে সবাই মিলে দিয়েছে। অন্তরা, ওই যে বোধহয় ওর যে বন্ধুটা আসছিল তার নাম, প্লেট দিয়ে মানে অনেক আছে। এই না এটা দারুণ দিয়েছে, এই যে মিক্সার গ্রাইন্ডার। আরে ওটা খুললো না, আমি দিলাম, ওটা ভালো বেরোলো। যা বাবা, খুলছিল কি, আমি দিলাম সেটা ভালো বলো আগে। আরে গিফট খুলতে ভালো লাগে না বলো, এরকম গিফট কি রোজ রোজ আসে? আমি হ্যাংলাম মতো বলে রেখেছিলাম আবার গিফট খুলবি না, আমি আসবো গিফট খোলা হবে। এত সুন্দর হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর, আর কাজের জিনিস মিক্সিগুলো এগুলো। এখনই কিছু পেশাই করে ভালো, কিছু সাটার শার্ট। আমার জানো একটা নতুন রাখা আছে, আমি পুরোনোটাই ব্যবহার করে আছি। দিয়ে দিয়েছে, মানে সমস্ত কাজের জিনিসও পাচ্ছে। ফিলিপসের এয়ার ফ্রায়ার, আর এটা আর একটা ডিনার সেট।
এবার রোজ দেখো। বিকেলে চারটে হ্যাঁ ব্যাস, আজকে তো আমাদের রিঙ্কি খেতে রেখেছে, নেক্সট খাওয়ার আইটেম এটাতে বুকিং থাকলো, এয়ার ফ্রায়ারে কিছু করে খাওয়াবে। এয়ার ফ্রায়ারটা শুধু কয়েকটা সোনাটার ঘড়ি, পেপার হোল্ডার, পেপার, পেন, এই সমস্ত টুকটাক অনেক কিছু জিনিস দিয়েছে। আর এই যে দিদিরা দেখা হ্যাঁ, যাচ্ছে আর মেডিটেশনে মেন্থল। হ্যাঁ, এই যে রাজার এখানে তিনটে, একটা টি শার্ট, একটা পাঞ্জাবি, এটা কি একটা বোধহয় প্যান্টের জামার, ও রেমন্ডের জামার একটা, খুব সুন্দর। এবার ঘড়ি আছে। এবার দেখো কি, ওরে বাহ। বাবা। খুব সুন্দর, এটাও খুব সুন্দর ব্যাগ। কাপ প্লেটের সেট পাওয়া গেল, ডিনার সেট পাওয়া গেছে, এটা খুব সুন্দর একটা। বাহ, হ্যাঁ সত্যি তো, চারজনই আছে, না মাসিমাও আছে। রাজা চা খায় না খুব একটা, রিঙ্কিও তো চা খায় না। রিঙ্কি চা খাও না? হ্যাঁ, 5 জন, আবার 5 জন ফেরত এলো। কফি মাগ সেট, এই এটা দারুণ জিনিস, এটা গরম করা যাবে কফি মাগটা ওপরে। হ্যাঁ, হিট প্লেটের ওপর। তো সিঙ্গেল দিয়েছে, হ্যাঁ, আজকে গরম করে হিট খাবে। প্লেটের ওপর গরম করে খেয়ে নিতে পারবে। আরে বাবা। এটা আর একটা বেডশিটের সেট। আবার বেডশিট। শ্রীলেদার্সের একটা কসমেটিক্সের বক্স এটা দিয়েছিল, এটা খুব কাজের। জানি না, এটা ওখানেই দেখেছিলাম শ্রীলেদার্সের ব্যাগে করে, ওদিনই ওকে বলেছিলাম যে খুব সুন্দর একটা পেয়েছো। এই যে এটা খুব কাজের জিনিস। হ্যাঁ, ভেরি নাইস। খোল খোল, দারুণ, এটার মধ্যে বেশ সুন্দর। বেল্টও আছে, এটা লাগিয়েও নিতে পারবে, আর জিনিস ধরবে। এটা পুরি যখন আবার ভালো দিয়েছে। আরে বাহ, সাজানোর বের করে দারুণ সুন্দর হয়েছে, কে দিয়েছিল এটা? দেখা যাচ্ছে তো? খুব সুন্দর। এসছে, এবার রাজাও গিফট খুলতে বসছে। খোল। রাজা যেটা প্রথমেই খুলছে, মেবি ওটা একটা লেডিস ব্যাগই আছে যতদূর মনে হচ্ছে। খোল। বাহ বাহ, সত্যি সুন্দর। এই যে এটা খুব সুন্দর, এখানে দেখো ব্যাগ হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর ব্যাগটা কিন্তু। এই যে পার্স এখানে দাদা মেরেছে, আবার পার্স পাওয়া গেছে। না, এই ব্যাগটা খুব সুন্দর, সবকটা ব্যাগই সুন্দর। দুজনে এখন খুলছে, দেখো একসাথে গিফট। আমাদের সাথে একই সম্পর্ক। দুটো সুন্দর, ভালো। ব্যাস হয়ে গেল, ঠিক আছে। রুটিটা নিতে চাই। বড়টাই রুটি আছে। ইন্ডাকশন পেয়েছি, এটা আমার বিয়েতেও আমি পেয়েছিলাম, সত্যি খুব ইউজফুল, আমি তো ভালোভাবে ব্যবহার করছি। এটা ইউজ করো তো। হ্যাঁ, খুব সুন্দর, আর প্রেস্টিজের। ওপালার এই যে সেট পেয়েছে, এটা বোধহয় অলমোস্ট সেমই একটা ও পেয়েছে, বেশ সুন্দর, ভালো। হ্যাঁ, ও লাউ পালার পেয়েছে ডিনার সেট। এরকম হয় না? এই যে চাদর, আরে এই যে এটাও আবার একটা ডিনার সেটই, বোঝাই যাচ্ছে। এই যে ওই সাজিয়ে রাখে না রাফেল টাইপের, তার মধ্যে লাভ সাইন দিয়ে ওই চারিদিকে সাজানো সুন্দর, সেইটাই। ট্রলি, এটাও বেশ কাজের, ছোটর মধ্যে বেশ ভালো, টুকটাক ওরা কোথাও গেলে এগুলো নিয়ে যেতে পারবে। এটার অবস্থা কি ছিল আর কি হলো এবার দেখো। হ্যাঁ, এই যে দেখো, পুরো দেখো এবার জায়গাটা। আমি আমার কাজ করে দিয়েছি, এবার এখানে দেখো কালাম হয়েছে, এবার জায়গাটা গুছিয়ে দিতে হবে। সব তো একবার তছনছ করলাম, গোছানোটাও ব্যাপার, তো গুছিয়ে দিই এবার একটু, না হলে না এগুলো ছিটিয়ে আছে, খুব বাজে লাগছে। আরে নাকটা পরিষ্কার করো রে বাবা রে। এগুলো সব গোছানো হয়ে গেল। দিদি তো দেখলো। মোটামুটি গোছানো কমপ্লিট। দাদারাও চলে এসছে সবাই, আর এই যে এখানে উনি কম্পিউটার নিয়ে বসে গেছেন, জাম্বু এসে গেছে, ফোন করছে। এবার খাওয়া দাওয়া হবে, এখানে অ্যারেঞ্জমেন্ট চলছে। ও হ্যাঁ, এখনো বাকি যেগুলো তত্ত্বে আমাদের জন্য জিনিস এসছে, সেগুলোই তো এখনো দেখা হয়নি, দাঁড়াও বলছে। এবার খাবারের অ্যারেঞ্জমেন্ট চলছে, এখানে এই দিদি লুচি এখন বেলছে, আর ইনি গরম করছেন। ইনি কিন্তু রান্না করেননি, আজকে রান্না করেছেন সব এই যে নতুন বৌমা, হ্যাঁ, কিন্তু heavy ইনি preparation। করেছেন। আমি এবার বলি কি কি প্রিপারেশন দেখো। ওখানে ইঁচড়, ওই দেখো ইঁচড়টা ফটোটা তোলো। ওই একদম কর্নার ইঁচড়, Chicken। ইঁচড়, মাছের ঝাল, আর ওই যে ইঁচড়। আর এই যে মাছের ঝাল, চিকেন কষা, আর এখানে ভাত হচ্ছে, আর লুচি ভাজা হচ্ছে। আহা হা, খিদে পেয়ে গেছে। মিষ্টি আছে কি সাধন চন্দ্র মল্লিকা? এখন ওই ইয়ের পাশে, নকুরের পাশে। বাহ বাহ বাহ, খেয়ে নি একটু। এত সুন্দর মিষ্টি দেখে কেউ না খেয়ে থাকতে পারে।
তো যারা বললাম যে ওরা থোপা থোপা মিষ্টি, দাওয়াটা আবার হাসলো, থোপা থোপা মিষ্টি। মাসিমার শাড়িটাও খুব সুন্দর। এই যে নাথ বউয়ের বাড়ি থেকে তত্ত্ব এসছে। তত্ত্বের শাড়ি পাঠিয়েছে, দেখো তত্ত্বের শাড়ি সবার জন্য পাঠিয়েছে। চলো এবার নিচে যাই, গিয়ে খেতে বসি। বাড়ি থেকে তত্ত্বে এসছে, দেখো দুটো শ্বশুরকে আগে দিল। ভালো থাকো, সুখে থাকো। আরে সর্বনাশ, হেভি হয়েছে, হেভি হয়েছে। সব জমকালো ব্যাপার তো। এটা আমার হেভি পছন্দ, জানো তো কেন? বহুত বছর আগে আমার ব্ল্যাকের ওপর ছিল, তারপর আর জীবনও কেনানি, ও দেখেছি। এইটা আমার কাছে এলো, আমার জন্য মামার জন্য আলাদা করে হয়েছিল, পরে সাইজ আর মিলে। ফাটাফাটি হয়েছে, ফাটাই যা বসে গেছে। মামা কি করলো? আমাকে একটা পুড়িয়েছিল খালি, জিনিসটা ভালো, বুকে আনলো না, পরে বোধহয় বড় দিয়ে দাদাটা ভালো। বৌদির শাড়িটা দেখো তো, খুব সুন্দর। এই তো আবার আশীর্বাদটা করো। তোমারটা দেখাও, তোমারটা দেখাও। আরে বাবা, সব শ্বশুরা তো জমকালো ব্যাপার। ব্লু কালার, ব্লু পয়েন্ট জানে বলেই সেটা মেয়ের বাড়ির শাড়ি আর ছেলের বাড়ির শাড়ি আমার দুটো একই রকম। না না, মেয়ের ছেলের বাড়িটা নীল, এই ছেলের বাড়িটা নীল। না 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 না, নিয়ে যা প্রণাম, নিয়ে যা, নিয়ে যা, এরকম মানে ভাবি না। পাল্টাপাল্টি করো না, পাল্টাপাল্টি করো না। এরা আমার আর বৌদিরটা কাছাকাছি আছে। না, আমার আর দিদিরটা সেম। সেম। আমার মাস্ট কালার আলাদা। না না, কালার আলাদা। না, গুলিটা পাল্টে নাও না। শাড়ি একই। না 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 গো, আমার বটি গ্রিন কালার, আমার ফেভারিট কালার এটা। ওইটা নিয়ে নে, এটা নিয়ে নে, একই করো। আমি নেব না রে। ওই দেখ, পছন্দ হয় কিনা। খুব সুন্দর তোমার। মর্সি, বের করে দেখ। ওকে দিল, দেখো। এটা কি ঘনার? নিত পড়ে। বাবা, এটা আমার মা দিয়েছে। বাহ 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 বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। খুব সুন্দর দিয়েছে। এইটা আমার, হ্যাঁ এগুলো দেখেছি, এগুলো দেখি। এই যে এখানে বিয়ের এখন ছবি দেখা চলছে, এরা ওই আনকাট যেটা পাঠিয়েছে ওটা। হ্যাঁ, আমি খাওয়াতে পারবো না। খেয়ে নিয়ে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দেখ। এখানে আমি খাচ্ছি আর এখানে এই যে এরা খাচ্ছে। ওরে বাবা, সব দেয়, আমি জানি না। কেমন হয়েছে গো খাবার? ইঁচড়টা ফাটিয়ে দিয়েছে পুরো একদম, ইঁচড়টা ফাটিয়ে দিয়েছে, ওরে সর্বনাশ। আরে দুর্দান্ত খাওয়া দাওয়া চলছে এখানে। তুমি মাছ খাবে না তো? না, খাবে তো খাও একটা। না, না, আমি কিছু খাবো না। ছেলের খাওয়া গেলো, এই থালাতে এবার আমিও খেয়ে নিই। একটু একটু করে থালাতে বাকি আছে তো, এটা নষ্ট করবো না, আমি নিয়ে নিই ওখানে দিয়ে খেয়ে। এই পাতে এখানে আমি নিয়ে বসে গেলাম। না, তুমি কি খাই? লুচি দাও। দিচ্ছে, তাড়াহুড়ো দরকার নেই। ও রান্না বরাবরই খুব বাহ। ভালো করে, আমরা আগেও খেয়েছি। মাছটাও ফাটাফাটি। क्या बात है, আহা। যে রান্না করেছে সে খেতে বসেছে, খাওয়াটা হয়ে গেছে। আমরা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে এত ব্যস্ত ছিলাম আর ভিডিওই হয়নি, এই জন্য। বর্ব দুজনেই খেতে বসে। হ্যাঁ তাহলে, আর এই যে বরের বাবা মা কাজ করছে এখন। হ্যাঁ, রাত্রি প্রায় 1:45 বাজে। হ্যাঁ, আমরা বুকে 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 মানে খাওয়ার পর বকতে শুরু করেছিলাম, এখনো বকর বকর চলছে। এবার বেরোতে হবে। তাহলে মানে এই যে দেখো সব এখানে বসে আছে, এই যে আর এখানে এই দেখো এই এই বকর বকর ও অনেক কাজ করেছে, আমরা পারবো না। যেমন সব বকে 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 শেষ হয়ে গেছে। ডিমটা খাইয়েছিল। রাতের হাতিবাগান দেখো। এই যে চলো টাটা। সারা দিনটা হই হুল্লোড় হট্টগোলের মধ্যে দিয়ে বেশ ভালোই গেল, আর সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট দিন আরও একটা খুব সুন্দর ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।